আমরা এখন সুস্বাদু একটা মজার খাবার খাবো। দেখেন এইটা কি আপনারা চিনতে পারছেন? প্রথমে আমরা এগুলো আগে তুলে নিই, টান দিয়ে এগুলো মাটির মধ্যে হয়ে থাকে, টান দিয়ে উঠাই নিই। দেখেন এগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন? এগুলো কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে মজার একটা খাবার। তাল আছে না, তালের যে আটিগুলো আছে, তাল খাওয়ার পরে যে আটি থাকে, এই আটিগুলো আমরা মাটিতে ভালো করে একটু ঢেকে রাখছিলাম। মাটির মধ্যে ঢেকে রাখার পরে কি হলো, সেখান থেকে যে শিকড়গুলো বেরোলো মাস দেড়েক সময় লাগছে এখানে। আমরা এখন সেগুলো তুলে ভালো করে পরিষ্কার করছি, এবং এগুলো পরিষ্কার করার পরে এগুলো আমরা ধুয়ে আরও পরিষ্কার করার পরে এর ভিতর থেকে মজার একটা জিনিস বাড়াবে। ইঁদুর মজার জিনিস খাবেন আপনি? ইঁদুর মজার জিনিস খাবে। আমরা এটা বলি তালের ফোপরা। এটা ছোটোবেলায় এত পরিমাণে খাইছি, কিন্তু এখন তো গ্রামে থাকা হয় না, বিভিন্ন কারণে চাকরির সুবাদে এলাকা যাওয়া হয় না। এখানে এই যে শহরে যেখানে থাকি, সেখানে কিছু তাল পাইছিলাম, যে তালগুলো এইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, এবং এই তালের এই ফোপড়াগুলো হয়ে গেছে। এই ফোপড়াগুলো হওয়ার পরে এখন আমরা এই ফোপড়া থেকে, এই তালের আটি থেকে ফোপড়া বের করব একটা প্রসেসের মাধ্যমে, যেটা হচ্ছে যে কিছুদিন এভাবে মাটিতে এভাবে ঠিক পজিশন করে রাখলে এর থেকে শিকড়টা বের হয়। এই শিকড়টা বেরোনোর পরে মাস দেড়েক পরে এটাকে উঠাইতে হলে এরকম শিকড় থেকে টান দিয়ে উঠলে, মানে এটাকে এখন পানিতে ধুতে হবে, ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। তারপরে আমরা যেটা করব, দাও দিয়ে কোবায় এটা কাটবো। কিছু অবশ্যই মিসিং হয়, এই যেরকম 3টা মিসিং হয়েছে, অনলি 3টা মিসিং হয়েছে। মিসিংয়ের ক্ষেত্রে এটা ধরেন পজিশন যদি ঠিক না হয়, অনেক ক্ষেত্রে এটা যে এইভাবে রাখতে হবে। এবার রাখার ক্ষেত্রে পজিশন যদি ঠিক না থাকে, সেগুলো মিসিং হয়ে যায় কিছু। তো 2-4টা মিসিং হয়, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা এগুলো পানিতে ধোয়া করবো। ইদুল, আবার টাকগাড়ি কি কাজ করছেন? আবার আর কি খাবো? ফোপড়া খাবো, ফোপড়া খাবো। এখন সবগুলো আমরা যেটা করব, যে পানি দিয়ে ধুবো, এই যে পানির মধ্যে ছেড়ে দিলাম, বাস সবগুলো দিলাম, দিয়ে এটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে যদি হালকা একটু রোদে শুকানো যায়, পরে কাটতে অনেক সুবিধা হয় এবং অনেক সুস্বাদু মনে হয়। ঠিক আছে, প্রসেস খাবার। সুন্দর হচ্ছে, সুন্দর। ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ভিতরে মাটি লেগে আছে, তো এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্দর মাটিগুলো পরিষ্কার করছি সুন্দর করে, যাতে এটা যে কাটার সময় ময়লাগুলো গায়ে লেগে থাকলে ভালো লাগায় না, দেখায় না, যিনি ভালো দেখায় না। এর জন্য ইয়েগুলো কেটে রাখলে সুন্দর লাগবে। ভিতরে আরও আছে, আমি এই কটা ধরতে পারছি কারণ ভিডিও করছি হাত দিয়ে। ইদিল মজা খাবে, মজা। থাক আপনার ময়লা পানি ওর মধ্যে হাত দিন না, ময়লা পানি হাত দিন না, ময়লা পানি হাত দিন না। ইদু ধোয়ার পরে হালকা শুকাই নিয়েছি। এগুলো এখন ফোপড়া খাওয়া হবে। এখন দা দিয়ে কাটি দিতে হবে, এখন মাঝখানে যে অংশটা, এটির নাম হচ্ছে ফোপড়া। সেই সুস্বাদু খেতে, মজা। তাহলে আমরা কি করে ফেললাম, আমরা তালের আটি এখন খাচ্ছি। তালের আটি খাচ্ছি না, আটির মধ্যে যে ফোপড়াটা হয়েছে সেটা আমরা খাচ্ছি। এখন সবগুলো তালের আটি থেকে আমরা সুন্দরভাবে এই বিশাল একটা দায়ের মাধ্যমে আমরা ফোপড়াগুলো ছাড়াই নিছি, এবং সেই ফোপড়াগুলো আমরা এখানে একটা থালায় আমরা রাখছি। এই যে বেশ কিছু ফোপড়া এখন মজা করে খাবো। আমার ইদুল সুন্দর করে খাচ্ছে, তালের আটি, তালের ফোপড়া।
তালের ফোপড়া আর এই সুস্বাদু একটা খাবার এখানে নিয়ে যান, আমার কাছে নিয়ে চলেন, নেন আমার কাছে নিয়ে চলেন। আমাকে দিবেন না? হ্যাঁ আমাকে দিবে, এই তো চলেন, নিয়ে চলেন। এই যে এখন চলো 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 ফোপড়া খাইনি আমরা, চলেন চলেন যান যান আমার কাছে চলেন। এই দা নিয়ে কোনো মাস্তানি নেই, দা দেখো সুন্দর করে খাচ্ছে ইদুল, ফোপড়া খাচ্ছে সুন্দর। ইদুল সুন্দর করে ফোপড়া খাচ্ছে। কি খাচ্ছেন বাবা, এটা কি খাচ্ছেন? ডাব না, তালের ফোপড়া, এটা তালের ফোপড়া, তালের ফোপড়া খাচ্ছে। তালের ফোপড়া খুব মজা করে খালো ইদুল। তারপরে তালের ফোপড়া চিনো, এই যে তালের ফোপড়া চিনো, খুব মজা করে খাইলো ইদুল। সুন্দর একটা তালের ফোপড়া ইদুল কাটি করছে, কাটি করে ইদুল খাইতেছে এখন। দেখো মজা 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 করে খাইলো ইদুল, মজা করে।